বেসরকারি উন্নয়ন সংগঠন ওই ফাউন্ডেশন 1990 সাল থেকে একটি ন্যায্য সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে এবং আমরা এপ্রিল মাসে আমাদের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে 35 বছর মানে বিগত 3 দশকেরও বেশি সময় ধরে আমরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে দরিদ্র প্রান্তিক মানুষ যারা উন্নত জীবন থেকে দূরে আছে কিংবা উন্নয়নের মূল ধারায় হয়তো পিছিয়ে রয়েছে কিংবা পিছিয়ে পড়েছে কিংবা পিছিয়ে আমরা কোনো না কোনোভাবে রেখেছি, সব মিলে তাদের জন্যই আমরা কাজ করছি। এবং এই ধারাবাহিকতায় এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় নভেম্বর 2021 সাল থেকে আমরা একটি প্রকল্প বাস্তবায়ন করছি। এটা দ্বিতীয় ফেজ এখন চলছে, যেটার মধ্য দিয়ে আমরা আসলে দেখার চেষ্টা করেছি এই 4 বছর মেয়াদী প্রকল্পের মধ্য দিয়ে সামাজিক যে সুরক্ষা কর্মসূচি তার বাস্তবায়ন এবং এই বাস্তবায়নের অভিজ্ঞতার জায়গা থেকে আমরা দেখার চেষ্টা করেছি যে এই কর্মসূচি যেরকমভাবে অন্তর্ভুক্তিমূলক, সংবেদনশীল কিংবা জবাবদিহিমূলক হওয়ার কথা সেটি আসলে কোন পর্যায়ে আছে। এবং এই প্রকল্পের অধীনে যেটি রাইজিং সিটিজেন্স ভয়েস ফর এনশিওরিং ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামস, সংক্ষেপে আমরা SPPS বলি। তো এই কাজের ধারাবাহিকতায় আজকের এই আয়োজিত সংলাপ বাস্তবায়নের যেই জায়গাগুলিতে নীতিগত বিষয় আছে সেই বিষয়গুলি নিয়ে আমাদের মন্ত্রী পরিষদ বিভাগের সাথে আমরা 2021 সাল থেকে কাজ করছি। তো তাদের সাথেও এইগুলি বিষয়ে বিনিময়ের বিষয় ছিল, সেইটাও আসলে আমরা করতে পারিনি। এবং এই প্রকল্পের একটা অন্যতম জায়গা ছিল সর্বজনীন পেনশন স্কিম নিয়ে কাজ করা, যাতে এই জিনিসটা মানে এই স্কিমটাকে আরও বেশি মানে যেই অর্থে বলা হচ্ছে সর্বজনীন, সেই জায়গাগুলিকে চিহ্নিত করে এবং সেই বিষয়গুলি নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে যাওয়া, সেইটার স্টাডিটা আমরা সম্পন্ন করতে পেরেছিলাম, আমরা রিপোর্টটা তৈরি করতে পেরেছিলাম। কিন্তু স্টাডির ফাইন্ডিংসগুলি নিয়ে অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ তাদের কাছে আমরা যেতে পারিনি এই পরিস্থিতির কারণেই। সব মিলিয়ে আসলে এই প্রকল্প একটা এই পরিস্থিতির অন্যতম অংশীদার আর কি, অভিজ্ঞতার অংশীদার।